এখানে যারা রয়েছেন তারা সকলেই কিন্তু আপার প্রাইমারি টেট উত্তীর্ণ। তারা বলছেন 10 বছর সময় চলে গেছে। দেখাচ্ছি সেই ছবি দেখানো হচ্ছে। রীতিমতো ওখানে কিন্তু বসে পড়েছেন আচার্য সদনের যে মূল গেট রয়েছে, সেই গেটের সামনে কিন্তু চ্যাংদোলা করে মহিলা পাজা খোলা করে মহিলা চাকরি প্রার্থীদের নিয়ে যাওয়া হচ্ছে, পাজা খোলা করে নিয়ে যাওয়া হচ্ছে। দেখা যাচ্ছে ধস্তাধস্তির পরিস্থিতি, অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ কি দাবি করছেন আপনারা? কি দাবি? বাস ভর্তি করে নিয়ে যাওয়া হচ্ছে, বাস ভর্তি করে। অবস্থানে অনর চাকরি প্রার্থীরা, এবং তারা কিন্তু রীতিমতো আচার্য সদনের যে গেট রয়েছে সেই গেটের সামনে বসে গেছেন। মহিলা চাকরি প্রার্থী, পুরুষ চাকরি প্রার্থী এক একজনের সঙ্গে এক একজন হাতে হাত বেঁধে রেখেছেন, একের সঙ্গে হাতে হাত বেঁধে কিন্তু তারা বসে রয়েছেন। ফলে বিরাট পুলিশ বাহিনী থাকলেও তাদের কিন্তু যথেষ্ট বেগ পেতে হচ্ছে, যথেষ্ট বেগ পেতে হচ্ছে। লাইভ আছে, লাইভ আছে। হ্যালো হ্যালো হ্যালো, লাইভ লাইভ কন্টিনিউ। দেখতে পাচ্ছ সেই ছবি আচার্য সদনের সামনে, অর্থাৎ এসএসসি সদর দপ্তরের সামনে বিরাট পুলিশ বাহিনী যেরকম ছিল, কয়েক হাজার চাকরি প্রার্থী আসেন এবং তারা কিন্তু রীতিমতো করুণাময়ী মেট্রো স্টেশন থেকে বেরিয়ে দৌড়ে কিন্তু এখানে কয়েকশো মিটার দূরের আচার্য সদনে আসেন এবং তারপর কিন্তু তারা আচার্য সদনের সামনে বসে পড়েন। এবং তারপরে আমার সহকর্মী রোজারিওকে দেখাতে বলবো সেই ছবি। তারা কিন্তু হাতে হাত বেঁধে নিজেদের মধ্যে হাতে হাত এক একজন চাকরি প্রার্থী আরেকজন চাকরি প্রার্থীকে আগলে রাখছেন, রীতিমতো চ্যাংদোলা করে। যাদের শিক্ষক হওয়ার কথা ছিল, যাদের শিক্ষক হওয়ার কথা ছিল, কি দাবি করছেন আপনারা? যাদের শিক্ষক হওয়ার কথা ছিল তারা কিন্তু আজকে রাজপথে তারা আন্দোলন করছেন। আমরা দেখাচ্ছি সেই ছবি। পাজা কোলা করে চাকরি প্রার্থীদের নিয়ে যাওয়া হচ্ছে, রীতিমতো পাজা কোলা করে নিয়ে যাওয়া হচ্ছে চাকরি প্রার্থীরা। তারা যেটা বলছেন যে 14,052 জন হাইকোর্টের নির্দেশে 28 তারিখ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে 14,052 জনকে নিয়োগ করতে হবে, এবং সেই নির্দেশ অনুযায়ী তারা কিন্তু মেধা তালিকা প্রকাশ এবং কাউন্সিলিংয়ের দিন সেই দাবি তারা করছেন। দেখা যাচ্ছে পুজোর আগে জয়েনিং চাই, একটাই কথা তারা বলছে, পুজোর আগে জয়েনিং চাই, এবং সেই দাবিতে রাস্তায় শুয়ে পড়েছেন চাকরি প্রার্থীরা। আমার সহকর্মী রোজারিও সেই ছবি দেখাচ্ছেন, শুয়ে পড়েছেন। আবার দেখাতে বলবো সহকর্মীকে, রীতিমতো ধস্তাধস্তি ধাক্কা মারা হচ্ছে চাকরি প্রার্থী শিক্ষক হওয়ার কথা, কলার ধরে নিয়ে যাওয়া হচ্ছে চাকরি প্রার্থী যারা শিক্ষক হবেন হাইকোর্টের নির্দেশ অনুযায়ী। তাদের 25 তারিখের মধ্যে মেধা তালিকা প্রকাশ এবং কাউন্সিলিংয়ের দিন ঘোষণার কথা, এবং সেই দাবি নিয়েই কিন্তু তারা এসেছিলেন। এবং আজকে এসএসসি অফিসের তরফ থেকে, এসএসসি কর্তৃপক্ষের তরফ থেকে যেটা বলা হয় যে আমরা কথা বলবো হবু শিক্ষকেরা রাজপথে কাঁদছেন, সল্ট লেকে কাঁদছেন হবু শিক্ষকেরা, চ্যাংদোলা করে পাজা কোলা করে পুলিশ মহিলা শিক্ষকদের নিয়ে যাওয়া হচ্ছে। আমি
আমাকে আমাকে মানুষ আমাকে মানুষ আমি যাবো না বাজা কোলে করে নিয়ে যাওয়া হচ্ছে, উঠতে চাইছেন না। ওদেরকে গ্রেফতার করুন, আমাদের কেন? আমরা বন্দুক আনি নাই, আমরা বোমা আনি নাই। হাজার হাজার চাকরি প্রার্থী তারা বলছেন যে তারা শান্তিপূর্ণ অবস্থান করছিলেন এবং নিয়োগের দাবিতে। দেখাচ্ছি সেই ছবি, দেখাচ্ছি রীতিমতো কান্নায় ভেঙে পড়ছেন চাকরি প্রার্থীরা। আমাদের কাউন্সিলিং এর অর্ডার দিতে হবে, আমরা যাব না। দেখা যাচ্ছে কয়েক হাজার চাকরি প্রার্থী এসেছিলেন, ফলে পুলিশকে কিন্তু যথেষ্ট বেগ পেতে হচ্ছিল। তারা করুণাময়ী থেকে দৌড়ে চলে আসেন আচার্য সদনের সামনে। এবং আমরা জানি 2014 সালে নোটিফিকেশন হয়েছিল, দিনের পর দিন করেছে। ওনারা বলছেন দিনের পর দিন 10 বছরের বেশি অপেক্ষা করছেন। 2014 পর 2016 পরীক্ষা হয়, কিন্তু তারপর নিয়োগ কিন্তু 20 পাও জলে। এবং তারপর সম্প্রতি আমরা আর থাকতে পারছি না, আমরা বাড়িতে বৃদ্ধা মাকে রেখে এখানে পড়ে আছি। আমাদের বাড়িতে ইনকাম করার লোক নেই, আমরা এই চাকরিটার জন্য পড়ে আছি এখানে। তবু এই সরকারের কোনো আমাদের মেরে ফেলে দিন। এই দিন পড়ার দিকে ন্যায় ভেঙে পড়ছেন হবু শিক্ষকেরা, যারা 1 মাস বা 1.5 মাস পরে তারা কিন্তু 1 মাস বা 1.5 মাস পরে কিন্তু তারা চাকরি পাওয়ার কথা। তাদের রাজ্যের 5ম থেকে 8ম শ্রেণী রাজ্যের রাজ্যের বিদ্যালয়গুলোয় তাদের কিন্তু পঠন পাঠনের দায়িত্ব নেওয়ার কথা। তারা 10 বছর অপেক্ষা করেছেন এবং তারপর দেখা যাচ্ছে চাকরি প্রার্থীরা রয়েছেন। সরাতে আবার বেরিয়েছে প্যানেল, সেই প্যানেল ক্যান্সেল। দুবার করে কাউন্সিলিং, দুবার করে নোটিফিকেশন, দুবার ভেরিফিকেশন, এবার দ্বিতীয়বার প্যানেল। কেন? আমরা যোগ্য, আমরা আমাদের হকের দাবিতে এখানে এসেছি। যোগ্য চাকরি প্রার্থী, যোগ্য চাকরি